আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে আপনারা যারা যাবেন তাদের জন্য সর্বশেষ আপডেট। মালয়েশিয়াতে যে সকল কর্মীরা যেতে চাচ্ছেন তাদের কিন্তু বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলছে বিভিন্ন মহল। অনেকেই বলে যে হচ্ছে 12 লক্ষ 10 লক্ষ এরকম কর্মী নেবে মালয়েশিয়াতে, অনেক কর্মী নেবে। তো মেন কথা হলো যে বাংলাদেশের এতদিন পর্যন্ত যে সিস্টেম ছিল সেই সিস্টেমের উপর ভিত্তি করে দেখা যায় যে টোটালে বাংলাদেশ থেকে যে কর্মী নেওয়ার কথা আছে মালয়েশিয়ার, সেটি কিন্তু খুব বেশি হয় না সেই হিসাব অনুযায়ী। তো বর্তমানে মালয়েশিয়াতে 25 লক্ষর মতো শ্রমিক কর্মরত আছে, অবৈধ বৈধ মিলে। তো এই সকল কর্মীদের ভিতরে তারা তো সেখানে আছে, এখন নতুন করে যে সকল কর্মী নেবে সেখানে কিন্তু হিসাব করলে 15% কর্মী নেওয়ার তাদের একটা আছে, সিস্টেম আছে। তো সেটা হিসাব করলে দেখা যায় যে 2 লক্ষ থেকে 3 লাখ, 2 লাখ থেকে 3 লাখ এর বেশি কর্মী নেওয়ার কিন্তু সম্ভব না। তারপরও হচ্ছে বর্তমানে কর্মী নেওয়ার জন্য যে বৈঠক করবে আমাদের দুই দেশের মন্ত্রীরা, সেটি হলো 15ই মে। তো 15ই মে চূড়ান্ত হিসাব হবে যে কতটা কর্মী বাংলাদেশ থেকে যাবে মালয়েশিয়াতে, সেটা ঘোষণা দেবে। এর আগে যদি কেউ বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার চিন্তা করে বা বলে, এবং সেই সাথে সাথে অনেকের কিন্তু আরেকটা কথা বলতে চাই, মেডিকেলের জন্য কিন্তু অনেকে কিন্তু টাকা নিচ্ছে অলরেডি। আপনারা যারা বিদেশে যাননি তারা তো জানেনই না, মেডিকেল কিন্তু বিশেষ করে 3 মাস মেয়াদ থাকে। আর এই 3 মাস মেয়াদের পরে কিন্তু আপনার কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আবার কিন্তু নতুন করে মেডিকেল করতে হবে, তখন কিন্তু আবার কিন্তু টাকা লাগবে। তো আপনারা আগে যদি ভিসার কনফার্ম যদি না হয় তাহলে আপনারা মেডিকেল করবেন না, কারণ আপনারা জানেন না, আপনারা যারা বিদেশে যাননি, যারা নতুন তারা তো একদম কিছু জানেন না, যারা আহ, পুরাতন আছেন তারা জানেন যে এই ম্যাটটা আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই বিষয়টি। তো মেন কথা হলো 15ই মে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। 15ই মের পরে চূড়ান্ত যে রেজাল্ট হবে সেটাতে আপনারা বিশ্বাস করে তার উপরে আপনারা টাকা পয়সা দেবেন বা লেনদেন করবেন বা মেডিকেল করবেন, সেই দিকে যাবেন। আমার কথা হচ্ছে এই। আর এর আগে যদি আপনারা যান তাহলে আপনারা কিন্তু আহ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, এটা আপনারা বুঝতে পারতেছেন। তো এতক্ষণ সবাই আহ, সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।